হবে তত তাড়াতাড়ি। তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অনেক দিনের পুরানো একটা ভিডিও, যেটা আমার মনে অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি আমার সমস্ত রকমের আর্ট সাপ্লাইজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের কালারফুল জিনিস, তার মধ্যে আছে রং, আছে তুলি, আছে ক্যানভাস, আরও নানাবিধ জিনিসপত্র। তো চলো আর বেশি বকবক না করে শুরু করি। আর শুরু করার আগে এটা একটা জানিয়ে রাখি যে সব কিছুর তো নাম আমার এখন মনে নেই, বা দামও মনে নেই কোথা থেকে কিনেছি, সেটা আমি তোমার সাথে শেয়ার করব অবশ্যই। আর আমি স্ক্রিনেও মেনশন করে দেবো দামগুলো। যদি কোনোটার মিস হয়ে যায় বা না বলে থাকি, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি। না করে প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করি। তো ফার্স্টে শুরু করছি তুলি দিয়ে। তো আমার কাছে রয়েছে এটা আমার নিজের তৈরি করা, এটা আছে। তো এখানের মধ্যে আমি রেখেছি আমার সমস্ত যে সরু যে তুলিগুলো রয়েছে সেগুলো। এটার মধ্যে রয়েছে সমস্ত মোটা মোটা যে ব্রাশগুলো, তার মধ্যে রাউন্ডও রয়েছে, ফিল্বার্ড রয়েছে, ড্যাগার ব্রাশ রয়েছে, ফ্ল্যাট ব্রাশ রয়েছে এবং অনেক রকম। তো এই গেল তুলির ব্যাপার। নেক্সট আমি চলে যাচ্ছি রঙে। আমার সবথেকে ফেভারিট মিডিয়াম হচ্ছে অ্যাক্রাইলিক কালার। তো অ্যাক্রাইলিক কালারের মধ্যে আমার কাছে রয়েছে এই ফেভিক্রাইলের এই বক্সটা, এটা সবার কাছেই রয়েছে আই গেস। এখানের মধ্যে 10টা কালার আসে, এটা একটা রয়েছে। নেক্সট আমার কাছে ফেব্রিকার একটা বক্স রয়েছে, আর এই ক্যামিলেরই আমার কাছে আরও কয়েকটা এক্সট্রা কালার রয়েছে। আমি একটা শাড়ি পেন্ট পেন্ট করছিলাম, তখন আমি এক্সট্রা যে কালারগুলো লেগেছিলো সেগুলো আমি কয়েকটা এক্সট্রা কিনে রেখেছিলাম। তো এটা সেগুলো এখানে আছে। এছাড়া আমার কাছে রয়েছে সাদা আর কালো রং সব থেকে বেশি লাগে, তোমরা সবাই জানো, তার জন্য ব্লু স্টোর এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো এক্সট্রা রয়েছে। বলে রাখি ম্যাক্সিমামটাই আমার অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে। আর ফেভিক্রাইলের এই একটা ছোট পার্ল মেটালিক কালার্স, এটা কিন্তু এসেছিলো অ্যামাজন থেকে। ওই কালারগুলোর সাথে গ্লাস কালার কিছু কিনেছিলাম, সেগুলোর সাথে এসেছিলো। 4টে রয়েছে, আর তার সাথে রয়েছে এটা একটা কিট ছিল, এখানে 6টা কালার। এগুলো অ্যাক্রাইলিক কালার, এই 6টা কালার ওটার সাথেই এসেছিলো। ফেব্রিকালের 10টা কালার যে বক্সে আছে সেটার সাথে। নেক্সট আমার সব থেকে ফেভারিট যে অ্যাক্রাইলিক কালার, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মন্টমার্টের এই কালারগুলো। দেখো এলো কত কালারফুল আর খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, দাম অনেক বেশি ঠিকই, কিন্তু জাস্ট আই লাভ দ্যাট। এটা একটা, এটার সাথেই আছে এটা। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো এই গেল আমার অ্যাক্রাইলিক কালার। এবার নেক্সট চলে যাচ্ছি গ্লাস কালারে। গ্লাস কালারের মধ্যে এটা জানো ফেভিক্রাইলের গ্লাস কালার পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ওয়াটার বেস। 6টা শেড রয়েছে এর ভেতরে, আর খুলে দেখাচ্ছি না। আচ্ছা, খুলে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা আউটলাইনার রয়েছে ব্ল্যাক কালারের, আর তার সাথে এই 6টা গ্লাস কালার রয়েছে। আমি গ্লাস কালারটা গ্লাস পেন্টিংয়ের জন্য ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমি করতে পারিনি, মেবি তার জন্য ভালো লাগেনি। সেকেন্ড টাইম ট্রাইও করা হয়নি। অ্যাক্রাইলিক কালার করতে ক্যানভাসের উপরে এত বেশি ভালো লাগে যে এগুলো জাস্ট ট্রাই করেছি, করতে তো ভালো লাগে কিন্তু এতটা করতে পারিনি। আর যেহেতু আমি আঁকা শিখিনি কখনো, ওই জন্য আমার খুব একটা আইডিয়াও নেই যে কীভাবে করতে হয়। যেটুকু আমি ইউটিউব থেকে দেখে শিখেছি সেটুকুই ব্যাস, আর কিছু সেরকমভাবে জানা নেই টেকনিক প্রসেসগুলো। ভবিষ্যতে আবার হয়তো ট্রাই করবো, তখন হয়তো অবভিয়াসলি ভালো লাগবে। তো এটুকুই। তো চলো চলে যাই নেক্সট কালারের মধ্যে। নেক্সট কালারের মধ্যে আমার কাছে এই 3D আউটলাইনারগুলো আছে। এটা এটার সাথে এসেছিলো। এর মধ্যে হচ্ছে যে 5টা গ্লিটার কালার রয়েছে আর 5টা রেগুলার কালার রয়েছে। এটাও আমার ইউজ করে খুব একটা সেরকম ভালো লাগেনি। যাই হোক, ভবিষ্যতে অবভিয়াসলি ট্রাই দেবো। আর নেক্সট চলে যাচ্ছে, আমার কাছে রয়েছে এই মার্কারগুলো। এগুলো অ্যালকোহল বেস মার্কার নয়, এগুলো এমনি নর্মাল যে মার্কারটা হয় সেটাই। এই তো টিপটা এরকম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলোই, এটা কটা আছে, কি কত দাম, এটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এখন আর বলছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। নেক্সট আমার কাছে রয়েছে এই উডেন পেন্সিলগুলো। এটা ডোমসের 12টা শেডের আছে, এটা আমি পাড়ার দোকান থেকে কিনেছিলাম। নেক্সট আমার কাছে রয়েছে, এটা আমার অনেক ছোটোবেলাকার ডোমসের কালার পেন্সিল। যখন আমি কলেজে ছিলাম তখনকার এটা, তখন থেকেই আমি বিভিন্ন রকমের যে আর্ট বা আমাদের যে পোস্টার, চার পোস্টার তৈরি করতে হয় এটা ইউজ করেছি। নেক্সট কালার পেন্সিলের মধ্যে, যেমনি নর্মাল পেন্সিলের মধ্যে এটা রয়েছে ব্রুশো। এটা একদম এখনও ইনট্যাক্ট, আমি একবারও খুলিনি এটা। তো
এই আর কি। এটার মধ্যে দেখতে পাচ্ছ 1 2 3 12টা পেন্সিল রয়েছে। এটা বিভিন্ন রকমের পেন্সিল রয়েছে, 10B 8B 6B 5B 2B থেকে H থেকে শুরু করে সব রকমের পেন্সিল এটার ভেতরে আছে। এটা আমি এখনও পর্যন্ত একবারও ইউজ করিনি, কিন্তু যেগুলো ইউজ করি না সেগুলো দেখলে খুব খারাপ লাগে, কিন্তু যেগুলো ইউজ হয়ে যায় বা শেষ হয়ে যায় সেগুলো দেখে বেশি ভালো লাগে। জিনিসপত্র কেনার পরে রেখে না দিয়ে সেগুলো ইউজ করে শেষ করতে আমার বেশি ভালো লাগে, কেনার থেকেও বেশি ওটাই ভালো লাগে। আচ্ছা, নেক্সট রয়েছে এই চারকোল পাউডারটা। এটাও এখনও পর্যন্ত একবারও ইউজ করার সময় হয়ে ওঠেনি এই কারণে, কারণ পেন্সিল স্কেচ বা ড্রয়িং আমার অতটা বেশি ভালো লাগে না। আমার খুব ভালো লাগে যেটা কালারফুল জিনিস দিয়ে ভরিয়ে তুলতে পেন্টিংটাকে, তো এই কারণে এগুলো এখনও হয়তো ইউজ করা হয়ে ওঠেনি। তবে আমি খুব শীঘ্রই ইউজ করব। আমার কাছে কিছু আইডিয়া আছে যে পেন্টিংগুলোতে আমি এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট চলে যাই যে ব্রুস্টোর একটা কালার পেন্সিল আছে, এটা কিনেছিলাম। এটাও ইউজ হয়েছে একবার কি দুবার, এখনও খুব বেশি ইউজ করা হয়নি। তো এটার মধ্যে দেখতে পাচ্ছ এই প্রথমে এই কালারগুলো রয়েছে। নেক্সট এটার মধ্যে রয়েছে এই একটা, তারপর এটা এরকম করে তোলা যায় এখান থেকে, তারপর এটা, টোটাল 3টে জিনিস রয়েছে, এই একটা, এটা আর এটা। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি এই প্যাস্টেল কালারগুলোতে। আমার কাছে 2 রকমের প্যাস্টেল কালার রয়েছে, একটা হচ্ছে ক্যামেলের এটা, আর নেক্সট রয়েছে ডোমসের, এটা খুবই পপুলার, অবভিয়াসলি তোমরা সবাই জানো। আর নেক্সট আমার কাছে রয়েছে কিছু সফট প্যাস্টেল, যেটা ফ্রম গ্যালারি 48 কালার্স এর মধ্যে রয়েছে। আমি দেখাচ্ছি, এই যে প্যাকেজিংটা অনেকটা এরকম। এটাও আমার বিশেষবার ইউজ হয়নি, খুবই কম টাইমে আমি এটা ইউজ করেছি। আমার খুবই দুঃখ যে আমি এগুলো বিশেষ ইউজ করে উঠতে এখনো পর্যন্ত পারিনি। যখন কিনি তখন তো অবভিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু যখন পরে এগুলোকে দেখি আর এগুলো শেষ হয় না, ভর্তি থাকে, তখন মনটা খারাপ হয়ে যায়। এগুলোকে শেষ হয়ে যেতে দেখতে আমার বেশি ভালো লাগবে, কারণ আমি ততটা ইউজ করেছি, টাকাটা ততটা তুলতে পেরেছি, তাই না? ইউজ করার পর অবভিয়াসলি এমনি টাকা আর কে দেবে আমায়। যাই হোক, এটা খুবই ভালো আর খুবই এটা পিগমেন্টেড, সো ইউজ করে খুবই ভালো লাগে। এই অয়েল পেস্টেলটা, এটা আমার সব থেকে ছোটোবেলাকার, এটা যখন আমি ক্লাস 2-এ পড়ি তখনকার অয়েল পেস্টেল। এটা এখনও আমার কাছে যত্ন সহকারে রাখা আছে, কারণ এটা খুবই পুরনো স্মৃতি, ফেলে দেওয়া তো অবভিয়াসলি যায় না। এটাও আমার যখন আমি আঁকতে শুরু করি আজ থেকে 1 বছর 3 মাস আগে, তখন প্রথমবার এটা আমি কিনেছিলাম ক্যালিগ্রাফি করার জন্য, বাট আমি ক্যালিগ্রাফি খুব একটা ভালো করতে পারি না। রয়েছে এই ওয়াটার কালার্সগুলো, দেখতেই পাচ্ছ খুবই কমন, এটা ইউজ করেছি, তবে বেশিবার নয়, অ্যাক্রাইলিক কালারের মতো বেশিবার নয়। তারপরে রয়েছে ব্রুস্টোর এই ওয়াচ কালারটা, এটাও বেশিবার ইউজ হয়নি, একবার কি দুবার। একটা জিনিস যেটা আমাকে আমার দাদা রাখিতে গিফট করেছিল। এর মধ্যে রয়েছে পেন্সিল, এর মধ্যে রয়েছে কাটার, ব্লেন্ডার, চারকোল, স্যান্ড পেপার, খুবই সুন্দর। তার সাথে এই মেকানিক্যাল পেন্সিলের এটাও রয়েছে। তো খুবই অসাধারণ একটা কিট, এটা আমি অনেকবারই ইউজ করেছি এবং সত্যি খুব ভালো। তোমরা কাউকে গিফটকে দেওয়ার জন্য বা নিজেরা ইউজ করার জন্য এটা অবশ্যই কিনতে পারো। অয়েল কালারগুলো যেটা, তার সাথে আমার কাছে এই অয়েলটাও রয়েছে, পিউরিফায়ার লিনসেড অয়েল, এটা দিয়ে পরে অয়েল পেন্টিং করা যায়, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে আমার এটা ইউজ করা হয়নি। এটা দেখতে খানিকটা এইরকম, এটা আমার বৌমনি গিফট করেছিল আমার বার্থডেতে। ওয়াচ কালারটা, এটা আমার সব থেকে ফেভারিট একটা প্রোডাক্ট, এটা আমি অনেকবার ইউজ করেছি এবং খুবই ভারী। আর এটা আমি কিনেছিলাম thubiarts.com থেকে, ব্যাঙ্গালোর থেকে এসেছিল। এটা খুবই একটা ভাইরাল আর পপুলার প্রোডাক্ট, তোমরা সবাই জানো, দেখেই থেকেছো। এটা দেখতে অনেকটা এরকম রয়েছে। এই ওয়াটার কালারগুলো, এটা আমি অনেকবার ইউজ করেছি, দেখেই বোঝা যাচ্ছে এটার অবস্থাটা। খুবই ভালো, ক্যামেলের যে কোনো দোকানেই পাওয়া যাবে। নেক্সট হুহু থেকে কিনেছি এই ওয়াটার কালারগুলো, এটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই পিগমেন্টেড। এই যে ভেতরটা এরকম, কালারটা হাতে দিলে একটু উঠে আসে, দেখতেই পাচ্ছ। তো আদারওয়াইজ খুবই ভালো, এটা ইউজ করেছি একবার কি দুবার হার্ডলি। ওয়াটার কালার আমার খুবই কঠিন লাগে, তো বিশেষ কিছু ইউজ করা হয়নি বিশেষবার। এটা হচ্ছে ক্যামেলের একটা আর্টিস্ট ওয়াটার কালার। স্টুডেন্ট একটা ওয়াটার কালার হয়, একটা আর্টিস্ট ওয়াটার কালার হয়, তো আর্টিস্ট ওয়াটার কালারটা বেশি ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ, এটাও খুবই ভালো, এটা কিনতেই পারো। আর নেক্সট কিনেছিলাম এই অ্যাবসর্বেন্ট স্পঞ্জ অ্যান্ড ওয়াটার ব্রাশ কালার,
এটার মধ্যে এটা খুবই সুন্দর একটা জিনিস। এটার মধ্যে এসছে এই একটা আঁকার প্যাড, আর তার সাথে রয়েছে রাবার, স্পাঞ্জ, একটা ওয়াটার কালার পেন্সিলে মানে ব্রাশ, যেটা জল ঢুকিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। খুবই ভালো একটা জিনিস। তার মধ্যে পেন্সিল রয়েছে, কাটার রয়েছে, তার সাথে রয়েছে এই গ্লিটারের শেডগুলো 12টা রয়েছে, আর তার সাথে নর্মাল কালার রয়েছে। খুবই ভালো একটা প্রোডাক্ট। লাস্ট একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে কিসের ওপর আঁকবো। রং তো দেখালাম, তুলিও দেখালাম। এই আঁকার প্যালেট, একটা, দুটো, তিনটে, দেখতে খুবই খারাপ। আরেকটা বড় রয়েছে, সেটা কোথায় রয়েছে এখন খুঁজে পাচ্ছি না, তার জন্য দেখাতে পারছি না, ভেরি সরি ফর দ্যাট। আর রয়েছে এই ভার্নিশটা, এটা আমার সেকেন্ড টাইম ভার্নিশ, এটাও প্রায় শেষের মুখে, আরেকটা কিনতে হবে। আর একটা রয়েছে এই, ওটা অ্যাক্রাইলিক কালারের জন্য ইউজ করা হয়, আর এটা ইউজ করা হয় পেন্সিল, প্যাস্টেল এবং চারকোলের জন্য। এটা স্প্রে আর ওটা লিকুইড। আর রয়েছে আমার কাছে এই জেসো হোয়াইট, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে যাতে কালারটা ভালোভাবে ফুটে ওঠে তার জন্য ইউজ করা হয়। এটাও প্রায় শেষের মুখে, এটা হয়তো আরেকটা অর্ডার আমাকে করতে হবে খুব শীঘ্রই। গ্লাসগুলো, এগুলো গ্লাস ঠিক নয়, ফাইবার টাইপেরই, কিন্তু দুদিকটা সাদা রয়েছে, এটা তুলে দিলে গ্লাসের মতো এফেক্ট দেখা যায়। এরকম রাউন্ড শেপের কয়েকটা রয়েছে, আর রয়েছে কয়েকটা এরকম চৌকো শেপের। এই দুটো একসাথেই কিনেছিলাম আমাজন থেকে আই গেস। আর রয়েছে আমার কাছে এই একটা রাবার, এটা ইলেকট্রনিক রাবার, যেটা দিয়ে পরে সুন্দর সেট করা যায়। এটা আমি ইউজ করেছি যখন পেন্সিল আর্ট করেছিলাম বা ড্রয়িং করেছিলাম। আর রয়েছে এই কাটারটা, এটা বিভিন্ন ক্রাফটের জন্য ইউজ করা হয়, সুন্দরভাবে কাটা যায় তার জন্য, জানোই তোমরা। আর রয়েছে আমার কাছে মান্ডালা বা লিপন আর্ট করার জন্য এইরকম কিছু বোর্ড, 3-4টে অলরেডি শেষ করে পেরেছি, লাস্ট এটা একটা বাকি রয়েছে। আর রয়েছে কিছু রাউন্ড ক্যানভাস, এই যে রাউন্ড ক্যানভাস, এটা পিছন দিকে দেখাচ্ছি কারণ সামনের দিকে কিছু আঁকা হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, তো আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটা দেখাতে পারবো না, সো সরি। আর আচ্ছা, আমার কাছে কিছু পেপার, ব্রুস্টার ড্রয়িং পেপার রয়েছে, 25% কটন, 300 GSM, এটা হচ্ছে কোল্ড প্রেস। সো আঁকার পেপারের জন্য এগুলোই রয়েছে। আর কিছু আঁকার খাতা রয়েছে আমার কাছে, যেমন এগুলোতে আমি প্রথম যখন আঁকতে শুরু করি তখন এগুলোতে প্র্যাকটিস করেছি, এই 3টে খাতা। তারপর আমি পেপারের উপর আঁকতে শুরু করি। ক্যানভাস একটা রোল রয়েছে আমার কাছে, এর থেকেও একটা বড় রোল আগে আমি পেয়েছি, সেটা অনেক বড়, কাজে এই ভিডিওতে আমি দেখাতে পারছি না। যদি ভিডিও লাগে ভালো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে, আজ এখানেই শেষ, বাই।